আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শরীফের সূরা হুজরাতের আয়াত নম্বর 11, 12 এবং 13 বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, না পুরুষগণ পুরুষদের প্রতি উপহাস করা উচিত হইতে পারে যে যাহাদের উপহাস করা হইতেছে তাহারা ওই উপহাসকারীদের অপেক্ষা আল্লাহ তাআলার নিকট উত্তম হইবে। না নারীগণ নারীদের প্রতি উপহাস করা উচিত হইতে পারে যে যাহাদের উপহাস করা হইতেছে তাহারা ওই উপহাসকারী নারীদের অপেক্ষা আল্লাহ তাআলার নিকট উত্তম হইবে। আর একজন অপরজনকে খোঁটা দিও না, আর একজন অপরজনকে মন্দ নামে ডাকিও না, কেননা এইসব বিষয় গুনাহ, এবং ঈমান আনার পর মুসলমানদের উপর গুনাহের নাম লাগানো খারাপ। এবং যাহারা এইসব কর্ম হইতে বিরত না হইবে তাহারা জুলুমকারী ও বান্দার হক ধ্বংসকারী। অতএব যে শাস্তি জালেমগণ পাইবে উহা ইহারও পাইবে। হে ঈমানদারগণ, তোমরা অনেক খারাপ ধারণা হইতে বিরত থাকো, কেননা কোনো কোনো ধারণা গুনাহ হয় এবং কোনো কোনো ধারণা জায়েজও হয়, যেমন আল্লাহ তাআলার সহিত ভালো ধারণা রাখা। অতএব যাচাই করিয়া লও, প্রত্যেক অবস্থা ও কাজে খারাপ ধারণা করিও না এবং কাহারও দোষ খুঁজিও না। একজন অপরজনের গীবত করিও না। তোমাদের মধ্যে হইতে কেহ কি ইহা পছন্দ করে যে আপন মৃত ভাইয়ের গোস্ত খাইবে? ইহাকে তো তোমরা খারাপ মনে করো। আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো এবং তওবা করিয়া লও। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মেহেরবান। হে লোক সকল, আমি তোমাদের সকলকে একজন পুরুষ ও একজন নারী অর্থাৎ আদম ও হাওয়া হইতে পয়দা করিয়াছি। এই বিষয়ে তো সকলেই সমান। অতঃপর যে বিষয়ে পার্থক্য রাখিয়াছি উহা এই যে, তোমাদের জাতি ও গোত্র বানিয়াছি। ইহা শুধু এই জন্য যাহাতে তোমরা পরস্পরকে চিনিতে পারো। ইহার মধ্যে বিভিন্ন উপকারিতা রহিয়াছে। গোত্রের এই বিভিন্নতা এই জন্য নয় যে একজন অপরজনের উপর গর্ব করিবে, কেননা আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি খোদাভীরু। আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সকলের অবস্থা সম্পর্কে খবর রাখেন। ফায়দা: গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো বলিয়াছেন। ইহার অর্থ এই যে, যেমন মানুষের গোস্ত খামসাইয়া ও সিরিয়া সিরিয়া খাইলে তাহার কষ্ট হয়, এমনিভাবে মুসলমানের গীবত করিলে তাহার কষ্ট হয়। কিন্তু যেমন মৃত ব্যক্তির কষ্টের কোনো প্রতিক্রিয়া হয় না, তেমনিভাবে যাহার গীবত করা হয় তাহারও না জানা পর্যন্ত কষ্ট হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 135 নম্বর আয়াতের বাংলা তর্জমা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য দান করো, যদিও ইহাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয়স্বজনের ক্ষতি হয়। সাক্ষ্য দেওয়ার সময় ইহা চিন্তা করিও না যে যাহার বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিতেছি সে ধনী, কাজেই তাহার উপকার করা চাই, অথবা সে গরিব, কাজেই কিভাবে তাহার ক্ষতি করি। তোমরা কাহারও ধনী হওয়া বা গরিব হওয়া দেখিও না, কেননা ধনী হোক বা গরিব হোক, উভয়জনের সহিত আল্লাহ তাআলার বেশি সম্পর্ক রহিয়াছে। এতটুকু সম্পর্ক তোমাদের নাই। অতএব তোমরা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে মনের খায়েশের অনুসরণ করিও না। হইতে পারে তোমরা হক ও ইনসাফ হইতে সরিয়া যাইতে পারো। আর যদি তোমরা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে হেরফের করো অথবা সাক্ষ্য দান করা হইতে বাঁচিয়া থাকিতে চাও, তবে স্মরণ রাখিও যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে পুরাপুরি খবর রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 86 নম্বর আয়াত এর বাংলা তর্জমা। আল্লাহ তাআলা বলেন, এবং যখন তোমাদের কেহ সালাম করে তখন তোমরা উহা অপেক্ষা উত্তম শব্দ দ্বারা সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলিয়া দাও যাহা প্রথম ব্যক্তি বলিয়াছিল,
নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের অর্থাৎ প্রত্যেক আমলের হিসাব গ্রহণ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 23 এবং 24 বাংলা তর্জমা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়াছেন, আপনার রব এই হুকুম দিয়াছেন যে ওই সত্য মাবুদ ব্যতীত কাহারও ইবাদত করিও না এবং তোমরা পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। যদি তাহাদের মধ্যে হইতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছিয়া যায়, তখন এই অবস্থায়ও কখনো তাহাদের বলিও না এবং তাহাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সহিত তাহাদের সহিত কথা বলিও। তাহাদের সম্মুখে মহব্বতের সহিত বিনয়ের সহিত নত হইয়া থাকিও এবং এইভাবে দোয়া করিতে থাকো, হে আমার রব, যেভাবে তাহারা শৈশবকালে আমাকে লালন পালন করিয়াছেন, সেইভাবে আপনিও তাহাদের উভয়ের উপর দয়া করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।